পরিবার টাকা ভাগে আমি ওকে পিছনে ভাঙি রাখি তো ওরা তুমি আর ওই আমার পিছনে তো করতে গেলে তোমার ওই ভাবটা দেখে অনেক প্রকাশ করতে থাকো, কত প্রকাশ করো। হ্যাঁ, দেখি যে আমার ভাইয়ের অনেক কি করো। চলে আসছি কোয়েল বিশ্ব রোড। এই যে এখন আমরা চলে আসছি টিকিট কাউন্টারে। তো এখন আমরা টিকিট কাটবো। তো এখন মামা 2টা টিকিট দাও। কত টিকিট কে? তারা 160 টাকা দেয়। ক্যামেরাটা নিচে Ready for punch. সবাই মনে আছে, আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি আমি। ওয়েলকাম টু মাই শান্ত ডেলি ব্লগে স্বাগতম। তো আরেকটা নতুন ডেলি ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। তো আজকে ব্লগটি হতে যাচ্ছে যে প্রায় গ্যাস 15 দিন পরে। তো আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। প্রায় কোথায় যান 300 ফিটে এখন সেটা অবস্থান করতেছে। প্রায় জানুয়ারি মাসে 3 তারিখে করছে। জামু কয়েক যাওয়া হচ্ছে না। তো যাক, ফাইনালি অবশেষে আমরা এখন যাচ্ছি বাণিজ্য মেলা। এবং কে আমার সাথে যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখতে লেগেছে, আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, তো আমি এখন রেডি হয়ে গেলাম ফাইনালি। তো আমরা এখন বাণিজ্য মেলায় যাচ্ছি। আমার সাথে কে যাচ্ছে? যাচ্ছে আমার একটা বন্ধু। সেটা কোন বন্ধু না বন্ধু সেটা দেখতে হলে গেছে আপনি আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটা এখন লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব তাদের লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমরা যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি না যাচ্ছি তো সেটা দেখতে হলে গেছে আপনি আমাদের সাথে থাকুন। তো আমরা বেরোচ্ছি। এরপরে এখন একটা রিক্সা নিয়ে চলে যাবো গাইস বন্ধুর বাসায়। বন্ধুকে রিসিভ করব। রিসিভ করার পরে রওনা দেবো আমরা কুড়িল বিশ্বরত। ওইখান থেকে আমরা চলে যাব সোজা 300 ফিট বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে উপভোগ আজকে নিউ ব্লগটি। আর অবশ্যই গাইস আমাদের চাঁদপুর ব্লগটি আপলোড হয়ে যাবে। আর হয়তো বা গাইস আজকে সন্ধ্যায় আমাদের ডিম হলিডে পার্কটা ব্লগ করে দেব, ইনশাল্লাহ দেখে নেবেন। তো আমরা চাঁদপুরে আসলে এটা কত সময় লাগবে আমাদের চাঁদপুর ব্লগটা সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন কামিং সুন। তো যাক গাইস, বেশি কথা না বাড়ি আমরা চলো এখন আমরা বের হয়ে সে রাস্তা বের হয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বাসার থেকে বের হয়ে পড়লাম। তো আমি এখন ফাইনালি চলে যাচ্ছি বন্ধুর বাসায়। বন্ধুকে রিসিভ করব। এরপরে আমরা চলে যাব ফাইনালি কোথায় বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আপনারা দেখতে হন উপভোগ আজকে ডেলি ব্লগ। লেটস গো। আমি এখন চলে আসছি বন্ধুর বাসার নিচে দাঁড়ায় রয়েছে। বন্ধু এখন রেডি হতে পারেন নাই। তো কোন বন্ধু দেখতে লেগেছে আপনি আমাদের সাথে থাকুন। বন্ধুর জন্য আমরা ওয়েট করি। এরপর বন্ধুকে নিয়ে চলে যাব ঝিকাতলায়। ঝিকাতলাতে আমরা রিক্সা সিএনজি যেটাই পাই কুড়ির বিশ্ব রোড যেতে হবে। কুড়ির বিশ্ব রোড থেকে এরপর কেমনে যাচ্ছি না সব কিছু দেখতে গাইস আমাদের সাথে। আর আমরা বন্ধু আসলে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। যে পরিবার টাকা ভাগে আমি ওকে পিছনে ভাঙি রাখি তো ওরা তুমি আর ওই আমার পিছনে তো করতে গেলে তোমার ওই ভাবটা দেখে অনেক প্রকাশ করতে থাকো, কত প্রকাশ করো। হ্যাঁ, দেখি যে আমার ভাইয়ের অনেক কি করো। এই খালেদার ইয়া গেছে না না আমরা একটু লাও আমরা যাচ্ছি। চলে আসছি কোয়েল বিশ্ব রোড। এই যে এখন আমরা চলে আসছি টিকিট কাউন্টারে। তো এখন আমরা টিকিট কাটবো। তো এখন মামা 2টা টিকিট দাও। কত টিকিট কে? তারা 160 টাকা দেয়। এই যে এখন আমরা টিকিট কেটে ফেলেছি। এখন আমরা সিরিয়াল ধরবো। তো এই যে এখানে এখন সিরিয়াল দেওয়ার জন্য কত দিতে হবে চলুন আমরা এখন বাসে উঠি। পরিমাণে সিরিয়াল দেখতেই পাচ্ছেন লম্বা সিরিয়াল। এই বাসের জন্যই প্রচুর সিরিয়াল। আমরা চলে যাই গায়ে সামনে যেমনে পারি এমনি উঠা যায়।
কোনো প্রশ্নই নাই। আমরা এখন উঠে পড়েছি বাসের উপরে, আর এই যে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করি। তো আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পর বিআইটি বাসে উঠে পড়লাম, উঠে রওনা দিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। তো আমরা এখন পূর্বাচলের দিকে রওনা দিয়েছি। তো আমরা এখন বাস থেকে নেমে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। এভরিওয়ান, হ্যাঁ এটাই 300 ফিট। আমরা এখন চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাস থেকে নামলাম, আর ওই জায়গায় সব সাংবাদিকরা এখানে চলে আসছে। তো চলুন আমরা এখন ভিতরে এন্ট্রি নিয়ে এরপরে ভিতরে কী কী রয়েছে, কয়টা স্টোর রয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, উপভোগ করতে হন আজকে নতুন বছর 2026 সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলুন আমরা এখন ভিতরে চলে যাই। এভরিওয়ান, এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মানুষে আর মানুষ। দেখেন এই যে প্রবেশের এরা, আমরা ঢুকতেছি অবশেষে। ঘুরবে সবাই, বিরক্ত হয়ে যাচ্ছে গাইস মেলায়। দেখেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আসো। তো এই যে গাইস আমরা এখন চলে আসছি, এই যেখানে খাবারের দোকান রয়েছে এটা বাইরে, আর এই যে গাইস সবাই যারা সকাল সকাল আসছে তারা এখন চলে যাচ্ছে। তো আমরা ভিতরে যাব, ভিতরে যে শুরু করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এ আমরা দেখে নিই এক পলকে। তিন বছর আগে, সরি 1.5 বছর আগে হারিয়ে গেছিল। খুঁজে পাই নাই। জি, না পাওয়ার পরে হঠাৎ করে বৃহস্পতিবারের দিন জি এই ছবিটা মানে মহিনুদ্দিন হ্যাঁ বেশ থেকে আমরা মোবাইলে পাচ্ছি, ছবিটা পাইছেন? ছবিটা পাইছি এবং একটা ভিডিও সহ পাইছি। আচ্ছা বোঝার জন্য 300 ফিট মানে ঘোরাঘুরি করতে। আচ্ছা ঠিক আছে। এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 300 ফিট পূর্বাচলের মধ্যে এখন আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে এত মানুষ, দেখে আসছি। Suleman আসো।
এই যে গেরাই তো কামড় বাইরে থেকে কিনে দিলে হ্যাঁ আচ্ছা আমরা এখন চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম মানুষ আছে এই যে আমার বন্ধু ছোলেমান আমরা চলে আসছি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো দেখতে পাচ্ছি আমার পিছনে টিকিট কাউন্টারে যেই পরিমাণে ভিড় তো দেখি গাইস আমরা এখন টিকিট কাউন্টারে যাই টিকিট কাটতে পাই কিনা না পাই সব কিছু দেখাবো আপনার সাথে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন গাইস আমরা এখন টিকিট কাউন্টারে আসছি দেখতে পাচ্ছেন যে পরিমাণে ভিড় পুরুষ মহিলা কোন জায়গায় খালি এরা মনে খালি মোটামুটি এরা খালি লাগে টিকিট কাউন্টার বিল এখন টিকিট কাটতে চলে আসছি এখানের মধ্যে আমরা দুইটা টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা টিকিট কেটে নিয়েছি এখন আমরা চলে যাবো গ্যাস কোথায় ভিতরে বাণিজ্য মেলার ভিতরে চলে যায় আর মানুষের ঠেলা ঠেলে অবশ্যই আমরা টিকিট কেটে ফেললাম তো আমরা এখন কাছাকাছি চলে আসি মেন গেটের দিকে মানুষ আর মানুষ গায়ে দেখেন আমরা কোন দিক দিয়ে আসলাম মানুষ আর মানুষ গায়ে এই শনিবারের দিন আছে তাও এই দেখো অবশ্যই ফাইনালি আমরা বাণিজ্য মেলায় ঢুকে পড়লাম তো এখন আমরা গাইস পুরা স্টল ঘুরে ফিরে দেখবো এখন আমরা পুরো স্টল ঘুরে ফিরে দেখবো এই যে দেখছি স্টলে আপনার আমরা এই তো তো আমরা এখন আগে যাই এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 30 আমাদের বাণিজ্য মেলা 2026 এই স্টল আগে ঘুরবো তারপর আমরা আশেপাশে বাইরে স্টলগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এনজয় করুন তো গাইস এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবাই সেলফি তুলতে ব্যস্ত সবাই যা যেমন এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই ইয়া করতে আসছে তো আমরা এখন চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এখন আমরা পুরো ঘুরবো স্টলগুলো ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে এবারকার তো ভালোই ডিসকাউন্ট চলেছে গাইস এবারকার তো এখানে দেখতে পাচ্ছেন সিএনজি এখানে কি অবস্থা দেখেন গাইস এখানে গাড়ি দিতে আছে যে গাড়ির এখানে তো এই গাড়িটা দিতে আছে সাথে গাইস এই সিএনজিটা এই দেখেন এখানে সিএনজি তো দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখেন সেরকম একটা দামি সাইকেল মারাত্মক একটা সাইকেল গাইস এই আমরা এখন স্টল ঘুরবো দেখবো এখানে ওই দেখো তোরে গাইস এরা দেখেন সে একটা হুন্ডা দেখলে গাইস মাথা নষ্ট একটা গাড়ি দেখতে পাচ্ছেন গাইস পুরো মাথা নষ্ট করে একটা গাড়ি সামনে আরেকটা সুজুকি এবার অফারে সাইকেল এখান দিয়ে দেখতে পাচ্ছেন তাই চলো আমরা বাকি স্টলগুলো ঘুরি গাইস এখানে হলো সোফার স্টল এখানের মধ্যে সুন্দর সুন্দর সোফা এই যে ফার্নিচারে দেখো
কবে একটা ছেলে ছিল বুঝছেন ভাইয়া ভিডিও করে হ্যালো এভরিওয়ান, দিন দিন খালি দেখতে পাচ্ছেন কি অবস্থা। ছবি তোলা ভিডিও করতেছে নিষেধ ভীষণ। যেখানে এখানের মধ্যে সব ঝর্ণা এখান দিয়ে বাবুতে বাচ্চাদের আমাদের অনলি ওয়ান একাব্বই আয়ানের জন্য দেখি আমরা কিছু গাড়ি পাই কিনা, এখানের মধ্যে কি কি গাড়ি নেওয়া যায়। ওর জন্য গাড়ি কালেকশনের অভাব নাই গাইস, এখানের মধ্যে গাড়ি অভাব নাই। ওর জন্য কি নেওয়া যায় কোন গাড়িটা নেওয়া যায় গাইস, দেখি গাড়ির অভাব নাই এখানে। কোন গাড়ি নেবো দেখেন গাড়ি বন্ধু। এখানে শালের অভাব নাই, কালেকশনে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর শাল এখানে। বন্ধু আইও তোমার খুঁজতেছে, এই যে গাইস সুন্দর সুন্দর কালেকশন। যেখানে একটা এখানে শাল আর এই পাশে গাইস জুতা, সুন্দর সুন্দর জুতা। জুতার অভাব নেই। 1000 যেটা নিবে 1000 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট আজকের জন্য গাইস ডিসকাউন্ট। আমি একটা জুতা দেখছি, এই জুতাগুলা দেখাচ্ছে একটু। এখন একটা জুতা নিয়ে নিয়েছে 1000 টাকা এই দোকান থেকে। তো এই যে ভাইয়া এখানে ডিসকাউন্ট আসলে সব কিছুর জন্য সুন্দর সুন্দর জুতা। তো জুতা দিয়ে আমরা প্রথমে শুরু করে দিলাম এক স্টল থেকে। তো এখন দেখা যাক কি হয়, আমরা আরও স্টল করবো। আমাদের সাথে দেখুন গাইস, সে আদিমকালের দেখতে পাচ্ছেন, অসাধারণ না? এই যে এটা এত সুন্দর সুন্দর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আধুনিক এরিয়া। আমরা এক স্টল সব জায়গায় মোটামুটি ঘুরলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম। আমরা এখন চলে যাই কোথায়, কাপড় চোপড় এবং ডিনার সেট আবি যাবি। দেখুন যেখানে ডিনার সেট, অভাব সেই একটা ডিনার সেটের মারাত্মক ডিনার সেট এখানে। আর এই ডিনার সেটের এখান দিয়া সব ডিনার সেটের হ্যালো, এখানে কিখানেই চলতেছে পর্যটন মানুষের জন্য। দেখেন এখানের মধ্যে কি কি করতেছে, এই যে ওয়ারশন, এই যে গাইস অফার এখানে। ওয়াও গাইস কি নেওয়া যায় দেখি আমরা। ইন্ডিয়ান ফুটওয়ার এখানের মধ্যে, ইন্ডিয়ান জুতা এখানের মধ্যে রয়েছে সব ইন্ডিয়ান জুতা এখানের মধ্যে আসলে পাবেন আপনারা। এখানে দেখেন ইন্ডিয়ানের জুতার অভাব নাই এখানের মধ্যে, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানের মধ্যে। পাকিস্তানে এখানে পাকিস্তানের 3 পিস অভাব নেই, সব পাকিস্তানি অভাব নেই।
বন্ধু আমরা এখন চলে আসছি না বিস্কুটের স্টলে চলে যাব এখন। চলে না বিস্কুটে ঢুকি, কি কি আছে এখানের মধ্যে। না বিস্কুট বিস্কুট আছে, না বিস্কুট কি কি বিস্কুট আছে ভাই, ভিড়ে অভাব নাই ভাই। শীতের মধ্যে আমরা চলে আসি পোলার আইসক্রিমে। এই শীতের মধ্যে মানুষ খাচ্ছে যাচ্ছে, দেখেন বীর বাটা। বন্ধু আইসক্রিম হ্যাঁ চলো খাবো আপু, কই আমরা চলে আসি আইসক্রিমের এখানে। আমরা আইসক্রিমটা নিয়ে নিয়েছি, এখন আরো স্টল বাকি। গাইস ভিড়ের লেগে কোনো কিছুই পারতাছি না। এখানে কি আছে মেল পুষ্টি, মানে সাংবাদিকের অভাব নেই গাইস। এই যে সাংবাদিকের খেলাটি এইখানে দেখেন কি এটা দিয়ে কি কাজ করে? চলে যাই এখানে অল টাইমের মধ্যে বিস্কুট যেগুলো আমরা খাই গায়স। কি কি আছে এখানের মধ্যে? মামা ওয়াইফারের মধ্যে এখানে চলে আসছে। আমরা এখন কি কি খামো, কি কি আছে যেখানের মধ্যে সব প্যাকেজের অভাব নাই গায়েস। তো এই যেখানের মধ্যে সব কিছু, তো এখানের মধ্যে চলে আসছে। আমরা এখন ওই এটা একটা অর্ডার দিয়ে দিয়েছি, এই যে প্যাকেজটা লয়ে নেবো। তারপরে আমাদের সাথে এখানে আমরা আসছি। এখন দেখি সেনাবাহিনী এই যে আমরা বসি যে জায়গায় আসার কথা দরকার গাইস, সব পাই। দেখেন আন্দোলনের সব স্মৃতি এখানের মধ্যে, অভাব নাই। ছবি সবাই বয়ে হয়েছে, কিন্তু আমাদের বেকার জায়গা সেই সুন্দর একটা। মানুষদের বসা রয়েছে এখানে, কিন্তু কথা ছবি তুলবো নাই, জায়গা নাই, সব দখল। কোন জায়গায় খারাপ এত সুন্দর একটা পেলে চাইলাম, মানুষ কি যে কর্ম দেখেন সব জায়গা মেরা দিচ্ছে। এত সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু কি কর্ম আমি বুঝে উঠতে পারতাছি না। মানুষ দেখছেন গাইছে এখানে মানুষ সব ঠেলা জায়গায় খারাপ একটা ইয়া করবো, সুন্দর একটা বিল্ডিং এর জায়গায় আইসি স্বাধীনতার সুযোগে, কিন্তু দেখেন হাজারো ডল। দেখেন অভাব নাই, অভাব নাই। এখানে আমাদের সব দখল। ফিরতেছি আমরা
আমার পিছনে আমার বন্ধু শোলে মানে হাতে দেখতে পারেন কত কিছু কিনা লাইছি, কিনা কোনো শেষ নাই। কিন্তু গাইস মোবাইলের চার্জ কম, তার জন্য আমরা পুরো স্টিলগুলা ভাই ঘুরা অনেক মার্কেটিং করেছে। ঘুরা দেখতে শেষ করতে পারতাছি না। আসলে কি বলবো গাইস, এখানে আমরা দেখি কিছু জিনিস, এই দেখেন গাইস স্টলের অভাব নাই, কিন্তু গাইস কি করবো ঠেলা ঠেলি মারামারি অবস্থা শেষ। আমরা অনেক কিছুই রয়েছে ঢাকা জামদানি, জামদানির মধ্যে চলে আসছি। কি আছে এখানের মধ্যে? জামদানি কোনো কিছু নিতাম না, দাম দেখছেন নি। এই যে এখানের মধ্যে অভাব নেই, 3 পিসে নিতাম না গাইস, নেমো না। এই যে এখানে আছে কি কি তৈলা গামছা, এই যে এখানের মধ্যে। আর এখানে কি কি রয়েছে সব কিছুই। আর এইখানে দেখেন ফুড, দেখেন মানুষে কিলি কিলি করতেছে গাইস। আদানি বাণিজ্য মেলায় অবস্থা শেষ। ব্যাগ আছে এখানে, ব্যাগের অভাব নাই। ব্যাগে কালেকশনে ঢুকবো এখন। একটা ব্যাগ দেখছিলাম বন্ধু, ভাবির লেগে একটা ব্যাগ লয়ে লইছি। হ্যাঁ ব্যাগ করছিলাম বলে দেওয়ার পরে তার জন্য আমি হ্যাঁ জন্য একটা ব্যাগ লইছি। সবার জন্য সব কিছু নিতে আসি গ্যাস, না হলে তার হবে না, বুঝতে পারছেন আমার একটা ফ্যামিলি বলে কথা, সবাইকে সব কিছু দিতে হবে। তো এখন আমাদের বাচ্চাদের জন্য কি নেওয়া যায় গ্যাস, কি নিব বাচ্চা নিলে গ্যাস নিলেই শেষ হইব না। তো আমরা আরেকটু ঘুরি, আপনারা আমাদের সাথে ঘুরতে থাকুন আর স্টল ঘুরে ফিরে যায়। লাও আমি দুইটা লইছি, অভাব নাই অভাব নাই, লইছি গাইস একটা দুইটা। দেখতে আমাদের সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা একটা পর একটা কিনতেছি, কারণ টাকা থাকলে দুনিয়া সব সম্ভব আমার কাছে। পাফার অভাব নাই, দেন শাড়ি সুড়ি সবাই পিন্ধে চলে আসছে সবাই এখানের মধ্যে। আর আমি এখন চলে আসছি কোথায় গায়ে, বিস্কুটের এইখানে। সসেজ বস অফারে অফার, অফারে ঠেলা ঠেলি। কোন ডালম বুঝতেছি না। এখানে আমাদের কি কি আছে? বিস্কুট টিস্কুট, নুডলস। আর এখানের মধ্যে কি কি অফার? সসেজ। এখানের মধ্যে কি আছে? এখানে কি কি আছে ভাই? বিস্কুট বন্ধু, এটা ছিল বাণিজ্য মেলা। আসলে গাইস বাইসাইকেল পাওয়া যায়, কিন্তু আমরা যতবার আসাম পাইতাম না। এবার বড় হওয়ার পরেই সাইকেল পাই গেলাম। সাইকেলের মেলা, সাইকেল আর সাইকেল আসলে ভাবলাম সাইকেল পাবো, কিন্তু এবার এসেও সাইকেল পেলাম। এবার স্বপ্নের সাইকেল। যতবার আসতাম এই সাইকেলের দোকানটা খুঁজতাম, স্টলটা খুঁজতাম। এ দেখেন সবাই সাইকেল চালাচ্ছে, কিনবে, বাচ্চারা বায়না ধরেছে। দেখেন বায়না সাইকেলের, সেই স্বপ্নের সাইকেল। যতবার আসতাম ভাবতাম সাইকেল পাবো, কিন্তু সাইকেলের শোরুমটা থাকে না তেমন একটা। ওই দেখেন বাচ্চা কি সুন্দর পিঙ্ক কালার একটা সাইকেল, অভাব নাই।
অবশেষে আমরা সাইকেলের স্টলটা পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব সাইকেল, এখানে সব সাইকেল এখানে পর্যন্ত পুরো শোরুমটা দুরন্ত বাইসাইকেল। কোনো এক সময় গাইস আমি একটা বাইসাইকেল নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে, তো এখন তা সম্ভব না। তো দেখা যাক গাইস, এখন আরও অনেক স্টল বাকি রয়েছে, আরও কেনাকাটা বাকি রয়েছে, আমরা কিনি এরপর দেখা হচ্ছে গাইস। জলি এখন বাচ্চাদের এখানের মধ্যে গাইস কি কি আছে এখানের মধ্যে দেখেন, সব বাচ্চাদের সব ওই দেখেন যার ভিতরে সব বাচ্চারা এখানে খেলাধুলা করতে আছে। এখানে দেখেন এখানের মধ্যে সব কিছু আছে, কি সুন্দর সুন্দর এখানে যে সব এগুলো আছে বাচ্চাদের। এই যে বেবি খেলতেছে এখানের মধ্যে, এটা নিয়ে যাবো। এই দেখেন কত কিছু আছে এখানে, এই দোলনা সহ। এই যে সুন্দর বেবিরা গাড়ি চালাচ্ছে এখানের মধ্যে, এখানে মারা সব আবদার পূরণ করছে এখানে বাচ্চাদের। এই দেখেন এখানে অভাব নাই। এই যে আমার বন্ধু একজন বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চাদের এখানে ঢুকছো কেন তুমি? আমি কি বাচ্চা বলো? হ্যাঁ, এখানের মধ্যে ঢুকছি আমি, এখন কি জন্য ঢুকছি? আর কি পাওয়া যায় এখানে? আর তো কিছু নেই, ব্যাট বল মারবল বাচ্চাদের অনেক কিছু আছে। ধন্যবাদ গায়ে, সবাই আসবেন এখানে বাচ্চাদের নিয়ে হাসি খুশি। এই যে খেলনা আছে এখানের মধ্যে, অসাধারণ গায়ে দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাই। রাইডারের মধ্যে দেখেন, রাইডারে এখন চড়া হচ্ছে এখানে একটা, এই দেখছেন মারমু আমরা একটু ঘুরে আহি, মারতে হইব, আমাদের শক্তি দেখামু। তো আমরা আরো দেখি গাইস, এখানে দেখেন বাচ্চাদের খেলনা খেলাধুলা করতে আসছে এখানের মধ্যে, কি সুন্দর সুন্দর। ওই দেখছেন গাইস, দেখেন সবাই অসাধারণ একটা প্লেস এখানের মধ্যে, সুন্দর সুন্দর সবাই খেলাধুলা করতেছে। ভয় নাই, ডর নাই, ভয়কে জয় করে সামনে আগাইতে হবে। এই দেখেন সেই না, তাই চলুন আমরা আরেক জায়গায় চলে যাই। এখানে পেয়ারা বেচা হইতেছে, তো আরও আছে, অভাব নাই। তো আমরা সফু এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এইখানের মধ্যে আমরা এইটা ধরবো। আকাশে বাতাসে জমিনে এই যে সবাই উঠা বয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে ভয়ঙ্কর এক ইয়াতে। আর এখানে পিস্তল ফুটাফুটি চলতেছে এখানের মধ্যে, দেখেন এখানে বেলুন ফুটাফুটি। টুস বড় ভাই ফুটাবে এখন গার্লফ্রেন্ড নিয়ে, দেখেন টুস। টেস্টি টেস্টে এখানে চলে আসছে, এখানের মধ্যে কি কি পাওয়া যায় টেস্টি টেস্টে দেখেন গাইস, টেস্টি টেস্ট। এই দেখেন শেষ, এখানে শেষ। বলো হ্যাঁ, দিকে আরো বাকি রয়েছে। তো দেখি আমার বন্ধু একটা ফুটাবে কি করবে, আমরা অভাব নাই গাইস। মেলায় শিশু বাচ্চা বড়দের ছোটদের সবার জন্য আকর্ষণীয় রয়েছে, সবাই করতেছে, এই যে অভাব নাই। এটা এখন আমরা এই যে 800 900, এই যে এখানে ড্রিম ল্যাব রয়েছে। এখানে খেলাধুলা হইতেছে শেষ, আমরা আইতে শেষ হয়ে গেছে। পেলে নেয় সিরিয়াল ধরতে হবে এগুলার লেগে গাইজ, বুঝতে পারছেন সব কিছু রয়েছে। ওই যে চলে আমরা এখন কিছু আকর্ষণীয় জিনিস দেখে আসি। Ready for punch.
80 আর আমার বন্ধু রয়েছে মাত্র 430 33 তো আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি আমরা বাণিজ্য মেলা আসছি, ঘুরলাম ফিরলাম। তো যাক গাইস মোটামুটি আমরা মজা করছি, আরেক সময় আসবো লাস্ট 2-1 দিনের আগে। চলো এখন আমরা কিছু খাই। বিড়ি খাই, বিড়ি নাকে মুখে। বন্ধু নাক দেখানো শেষে আমরা এই যে সব এক লগে লয়ে লইছি, অনেক শপিং করে ফেলেছি, জানি না 10,000 বা 5,000 হইতেও পারে গাইস। তো এখন বাসায় গিয়ে আমরা জানবো। দেখেন সব মানুষ গাইস এখানের মধ্যে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। কেনাকাটা শেষ করলাম, অনেক কেনাকাটা শেষ, অনেক কিছু কিনছি আমার জন্য, ভাবির জন্য, আমার শাশুড়ির জন্য, তো আমাদের ফ্যামিলির কিছু জিনিসও কিনে ফেলেছি। তো এখন আমরা এখনো কিছু খাই নাই গাইস। আমরা মোটামুটি যেটুকু খেয়েছি আমার ভালো লাগছে, আইসক্রিম খেলাম আরও চপস্টিক্স খেলাম। এখন আমরা বের হয়ে দেখি গাইস কিছু খেতে পাই কিনা। তো আমার বন্ধু একটা জিনিস আবদার করছে, তাকে একটা আংটি কিনা দিতে, তো অবশ্যই কিনা দিই। তাই চলুন আমরা এখন সেখানে যাই। বলা কেন বলা নতুন কানে বইলা গেছে না তো আমরা এখন হালিম খেতে নামলাম। তো এই যে আমাদের অনেক শপিং করে ফেলেছি। তো যাক গাইস বেশি কথা না বাড়াই, তো পরবর্তীতে আবার নেক্সট ব্লগ করবো ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার বা শুক্রবার আস্তে আস্তে আপনার সাথে দ্বিতীয় বাণিজ্য মেলা নিয়ে দ্বিতীয়বার। তো দেখা হচ্ছে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো গাইস এক একটা সব ব্লগগুলো আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখতে পারবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, প্রায় প্রচুর জ্যাম, আর ব্যাগ বুক নিয়ে গাইস হাঁটা সম্ভব হচ্ছে না। তো এখন আমরা বাসে উঠেই রওনা দিয়ে দেবো। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। হ্যাজ পান বিশ, টাটা, বাই বাই। সবাইকে জানাই শুভরাত্রি, আল্লাহ হাফেজ, বাই বাই।